ঐতিহ্যবাহী নালবহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে দুইটা পদ ছিল, একটা হলো সাধারণ অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য। সাধারণ অভিভাবক সদস্য ছিল 6 জন প্রার্থী, এর ভিতরে 4 জন নির্বাচিত হবে। আর সংরক্ষিত মহিলা অভিভাবক পদে হলো একটা পদ, 2 জন প্রার্থী ছিল। আমরা সকাল 10টা থেকে নিরবিচ্ছিন্নভাবে, সুষ্ঠু ও সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে একযুগে ভোট 10টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করি। এরপর আমরা এই ব্যালট গণনার পর আমরা ফলাফল তৈরি করি। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির 2024-26 সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে চলে একটানা ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে বিকেল 4:30টায় নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান ফলাফল ঘোষণা করেন। আমি প্রথমে এই সাধারণ অভিভাবক সদস্যদের ফলাফল ঘোষণা করতেছি। তাদের প্রাপ্ত যে 6 জন প্রার্থী ছিল তাদের প্রাপ্ত ভোটগুলো আমি বলতেছি। 1 নম্বরে ছিল ছফর উদ্দিন, ওনার প্রাপ্ত ভোট 68। 2 বেলাল আহমদ, প্রাপ্ত ভোট 76। 3 মিসবাহ উদ্দিন, প্রাপ্ত ভোট 57। 4 নম্বরে ছিল নিজামুদ্দিন, প্রাপ্ত ভোট 46। 5 নম্বরে ছিল মোহাম্মদ মুজিবুদ্দিন, 124 ভোট। 6 নম্বরে ছিল মোহাম্মদ শহীবুদ্দিন, 74 ভোট। এর ভিতরে যে নির্বাচিত হয়েছে যে 4 জন, এই 4 জন হচ্ছে প্রথম হয়েছেন মোহাম্মদ মুজিবুদ্দিন, প্রাপ্ত ভোট 124। দ্বিতীয় হয়েছেন বেলাল আহমদ, প্রাপ্ত ভোট 76। তৃতীয় হয়েছেন মোহাম্মদ শহীবুদ্দিন, প্রাপ্ত ভোট 74। এবং চতুর্থ হয়েছেন 8 জন। এই চতুর্থ হয়েছে প্রাপ্ত ভোট 68। সফরউদ্দিন চতুর্থ, উনি প্রাপ্ত ভোট 68। এই 4 জন আজকে হলো যে নির্বাচিত সদস্য, এই অভিভাবক সদস্য। এখন আমি বলছি সংরক্ষিত মহিলা অভিভাবক। এখানে 2 জন প্রার্থী ছিলেন, একজন হলো খাদিজা বেগম, রাজিয়া বেগম। প্রার্থী 2 জন, আমাদের পদ ছিল একটা। এর ভিতরে খাদিজা বেগম পেয়েছেন প্রাপ্ত ভোট 107 এবং রাজিয়া বেগম পেয়েছেন 58 ভোট। তাহলে ওই ফলাফলের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী 6 জনের মধ্যে 124 ভোট পেয়ে মুজিবুদ্দিন, 76 ভোট পেয়ে বেলাল আহমদ, 74 ভোট পেয়ে শহীবুদ্দিন এবং 57 ভোট পেয়ে সফর উদ্দিন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 107 ভোট পেয়ে খাদিজা বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়া এর আগেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য হিসেবে পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন মহিউদ্দিন এবং বুরহানুদ্দিন সুফি। নির্বাচনের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সুন্দর ছিল। যে এখানে এজেন্ট ছিল, আমাদের এজেন্টরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আমাদের প্রার্থী ছিল, প্রার্থীরাও খুব সুন্দরভাবে যে ভোট সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করছে। ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ যারা এই কর্মচারী ছিল, তারাও আমাদেরকে এই ভোটদান কার্যক্রম সুন্দরভাবে সহযোগিতা করছে। এবং এলাকার যে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, ওনারাও সার্বিক কাজে সহযোগিতা করছেন। তো আমরা এই জন্য সুন্দরভাবে সম্পন্ন করে আমরা ফলাফল তৈরি করে যে আপনাদের মাধ্যমে প্রকাশ করলাম। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সুধীজনরা বলেছেন, নির্বাচিত সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নতি ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন। নালবহর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের এই নির্বাচন তারা উপভোগ করেছে। এবং তারা বিধি মোতাবেক এবং সরকারি নির্দেশনা মোতাবেক ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে 4 জন পুরুষ সদস্য এবং 1 জন মহিলা সদস্যকে নির্বাচিত করেছেন। এবং ইতিপূর্বে আমাদের 2 জন, একজন দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন। ওনারা আগামী সম্ভব আমরা ডেট দিয়েছি, সভাপতি নির্বাচন করবে আগামী শনিবার দিন 25 তারিখে, 25শে মে। এবং সভাপতি নির্বাচিত হওয়ার পর আমরা আশা রাখি যিনি সভাপতি নির্বাচিত হবেন উনি ওনার পরিষদ নিয়ে এবং স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্য একাত্মতা পোষণ করবেন এবং একে অন্যের সহযোগিতার মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয় উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাবেন। বিদ্যালয়কে তিলে তিলে ওরা উন্নতি করবেন এবং বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে ওনার সার্বিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে একটা প্রতিষ্ঠিত বিদ্যালয় এবং ভালো বিদ্যালয় হিসেবে ওনারা পরিচিতি লাভ করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আজকে নালবহর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট ছিল। এখানে অবশ্য সুন্দর মনোরম পরিবেশে সবাই ভোট দিছে, ভোট দিয়ে যার যার প্রার্থীকে নির্বাচিত করছে। এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই এবং যারা এই ফলাফল পেয়েছে আশা করি সবাই মোটামুটি শান্ত এবং সুন্দরভাবে মেনে নিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। নালবহর উচ্চ বিদ্যালয়ের নতুন অভিভাবক সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হইল। অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
যথেষ্ট ভোটারের সমাগমের মাধ্যমে ভোট শেষ হয়েছে। আমি আশা রাখবো আগামী মিটিংয়ে ওদের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানটি বিগত দিনের ন্যায় সুন্দরভাবে পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সর্বাঙ্গীন প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি। আমাদের নালবহর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পুরুষ সদস্য 60 জন এবং সংরক্ষিত আসন থেকে মহিলা সদস্য 1 জন নির্বাচিত হয়েছেন। যে আমাদের নালবহর উচ্চ বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়ে যেতে এই ম্যানেজিং কমিটির অনেক ভূমিকা রাখা প্রয়োজন আছে। আর আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ওনাদেরকে করব। আমাদের এই নালবহর উচ্চ বিদ্যালয়ে জোরে পড়া ছাত্রছাত্রীদের হার কমিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে ওনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এদিকে নির্বাচনে জয়লাভ করে বিদ্যালয়ের উন্নতি সাধনের পাশাপাশি ঝরে পড়া রোধসহ শিক্ষার পরিবেশ সুরক্ষিত ও নিশ্চয়নে ভূমিকা রাখবেন অভিভাবক সদস্যবৃন্দ। আমরা আজকে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি আপনাদের, আর ইনশাল্লাহ আমরা এখন চেষ্টা করব আমার কমিটি লইয়া যাতে স্কুলের উন্নয়ন, ছাত্রছাত্রীর উন্নয়ন কীভাবে করা যায় ও চিন্তা নিয়ে আমরা করছি, এগোইব ইনশাল্লাহ। আর আপনারা সহযোগিতার সঙ্গে সহযোগিতা করবেন। সুন্দর নির্বাচন হয়েছে, ম্যানেজিং কমিটি আজকে গঠন করা হয়েছে। আর এখন আমরা যতটুকু পারি ছাত্ররে শিক্ষামুখী করা, ওটা হইল কি আমার সবচাইতে বড় কাজ, বুঝছেননি? যেভাবে ছাত্রগুলা স্কুলও আইতে পারে, শিক্ষার ভিতরে তারা ঢুকানি যায়, আমি ওই চেষ্টা করবো। আমরা যে একজন ফার্স্ট করছি আলহামদুলিল্লাহ, স্কুল জেলা বালা হয় সুন্দর হয় ওই রকম চলার মানে চালাইতাম সুন্দরভাবে জেলা স্কুল চলে পরিচালনা করা, ওই সুযোগ আমরা সবে চাই, বালা চাই। আজ আমরা 20 তারিখ নির্বাচন হয়েছে, নির্বাচনেও আমরা 60 জন স্কুল কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। আমরা অঙ্গীকার থাকবো যে স্কুলটি সুন্দর করিয়া এবং স্কুলের রেজাল্ট ভালো করার জন্য এবং স্কুলের ছাত্রছাত্রীদের ভালো সুন্দরমুখী শিক্ষা দেওয়ার জন্য। নালবহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 248 জন। নির্বাচিত 5 জন অভিভাবক সদস্য, 1 জন দাতা সদস্য ও অভিভাবক সদস্যের সমন্বয়ে আগামী 7 দিনের মধ্যে অনুষ্ঠিতব্য সভায় 3 জন শিক্ষক প্রতিনিধি ও 1 জন শিক্ষানুরাগী সদস্য মনোনীত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচন করা হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।